এই তহিদুদ্দিন আফ্রিদি ভাই বন্যা হয়েছে, সিডর হয়েছে, এইখানে সুনামগঞ্জ সিলেটে গেছে গা, দৌড়ায় গেছে গা, লক্ষ লক্ষ টাকা ট্রিলিয়ন টান লয়ে গেছে গা, তাসিফ খানও টান লয়ে গেছে গা। এই মানবতা দেখলে তো আরও মানুষ মানবতা শিখবো। এই বাংলাদেশে কোনো অসহায় মানুষ থাকবে না একদিন। ওনাদেরকে আগামী প্রজন্ম এমপি মন্ত্রী বানানো দরকার। এই তহিদুদ্দিন আফ্রিদি ভাইকে এমপি থেকে বড় আমি সম্মান দেই। এমপি যে কাজ করে না, এই তহিদ আফ্রিদি ভাই সেই কাজ করে, ওই তাসিফ খান সেই কাজ করে, ইনশাল্লাহ আমি মনে করি। আজকে এমপিদেরকে বলবো, আপনার এমপি থাকতে, আমার দেশে এমপি থাকতে, আজকে আমি এমপির কাছে মানবতা পাই নাই। বাংলাদেশে অসংখ্য মানবতার ফেরিওয়ালা ভাই আছে, এর ভিতর তহিদুদ্দিন আফ্রিদি ভাইরও আমি সালাম জানাই। ওনার ভিডিও দেখি, উনি অনেক ভালো ভালো কাজ করে, এমনকি আমাদের তাসিফ খান ভাইও ভালো ভালো কাজ করে, মানবতার কাজ করে। এই দুই ভাইয়ের কাছে আমি যে আপনারা দুইও ভাই মানবতার ফেরিওয়ালা ভাই, অসহায়ের পাশে দাঁড়ান আপনারা ভাই, আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আল্লাহর কাছে। আপনারা আমার জন্য একটু ভাই দয়া করেন, আমার বাচ্চার দিকে একটু তাকান ভাই। আমি আমার বাচ্চাকে বাঁচাতে চাই ভাই, চিকিৎসা করতে চাই। আমি লক্ষ লক্ষ টাকা চাই না ভাই, আমি একটা অটো গাড়ি কিনে দেন, আমার একটা অটো কিনে দেন ভাই, আমি অটো চালাইয়া ভাই আমি চলতে পারবো, বাচ্চা চিকিৎসা করতে পারবো ভাই। একটু হাত জোর করে কইতেছে তহিদুদ্দিন আফ্রিদি ভাই, আপনি অনেক বড় মনের মানুষ ভাই, যদি আপনি আমার ভিডিওটা দেখেন ভাই, একটু আমাকে সাড়া দিয়েন ভাই, একটু দয়া করেন ভাই। আমি আপনার পুরো ফ্যামিলির জন্য দোয়া করি, আপনার আম্মার জন্য দোয়া করি। আপনি তো মাকে ভালোবাসেন, আজকে আমি গরিব হয়েছি, আমার মারে 10 টাকা দিতে পারি না ভাই, আমার মারে একটা ভালো মন্দ খাওয়াইতে পারি না, আমার বাচ্চারে পারি না, আমার বউরে পারি না, কেউরে পারি না ভাই। আপনি মায়ের শ্রেষ্ঠ সন্তান ভাই, আপনার মার উসিলা হয়ে আমাকে একটু হেল্প করেন ভাই, তহিদ ভাই আফ্রিদি ভাই একটু হেল্প করেন। আমি বাবা হয়েছি, যে সময় বাবা হয়েছি না এই সময় বুঝছি না সন্তানের কি কষ্ট। আজকে বাবা হয়েছি, সন্তানের যে দুধের জন্য কান্না করে, আমার বাচ্চা অন্য কিছু খাইতে পারে না, আমার বাচ্চা খালি দুধ খাইতে পারে, দুধ দিলে খাইতে পারে। একটা দুধের পটের দাম 800 টাকা, একটা দুধ লাগে মাসে 6টা। আমার বাচ্চার মাসে চিকিৎসা করলে ডাক্তার দেখালে 2বার করে, আমি তাও পারি না, কারণ আমার বাচ্চা চিকিৎসা আমি করতে পারি না। আমার বাচ্চাকে আমি বাঁচাতে চাই ভাই। আপনারা আমার বড় ভাই, মানবতার ফেরিওয়ালা ভাই, আপনারা বাংলাদেশের গর্ব, আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ভাই। আমি আপনাদেরকে স্যালুট জানাই ভাই, আপনারা অসহায়ের মানুষের পাশে দাঁড়ান, এরাই শ্রেষ্ঠ মানুষ, আপনারা শ্রেষ্ঠ মানুষ ভাই। আমি শ্রেষ্ঠ মানুষ দেখি নাই, কিন্তু আপনাদের কাছে শিখছি আপনারা শ্রেষ্ঠ মানুষ। আমি স্বপ্না ম্যাডামকেও সালাম জানাই। স্বপ্না ম্যাডাম, আপনি যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন, আপনারা আমার হেল্প করেন। আমার বুকের মধ্যে অনেক কষ্ট, আমি বলতে পারি না। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, আমার জেলা নেত্রকোনা, থানা কেন্দুয়া, ইউনিয়ন 12 নং রয়্যালবাড়ি, গ্রাম রাজনগর। আমার সমস্যা হইল, আমি যে দাঁড়ায় রয়েছি, আমার কোমর থেকে নিচে পা দুইটা চিকন হয়ে গেছে। এর ভিতরে আমি বিয়ে করছি, আমার একটা সন্তান হয়েছে 2023 সালের জুন মাসের 22 তারিখে। ওই ছেলের ব্রেইনের সমস্যা, সে উসমানী মেডিকেল সিলেটে ভর্তি ছিল 13 দিন থাকার পরে তারা স্যালাইন সব নাক দিয়ে মুখ দিয়ে দিছে। দেওয়ার পরে আমরা লিলিস হওয়ার পরে আইসি, আওয়ার পরে 1 সপ্তাহ পরে যাইতে বলছে, আমার শিশু এই উসমানী মেডিকেলে যাইতে বলছে। পরে গেছি শিশু বিকাশ কেন্দ্রে গেছি আমরা, আমার বউ বাচ্চা আর শাশুড়ি চেম্বারে ঢুকার পরে আমার কিছুক্ষণ পরে আমার বউ বাচ্চা আমার বউ কান্না করে বাড়িতেছে। পরে কই কান দেখে নেয়, পরে এমন কান্দা থামে না। পরে বলতেছে আমার বাচ্চার তো ব্রেইনের সমস্যা, আমার বাচ্চার ব্রেইনের সমস্যা, তার চিকিৎসা 7 বছর করতে হইব। অনেক বাচ্চা চিকিৎসা করবো না, আমার নিজের পায়ের চিকিৎসা করবো না, আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ খাওয়াবো, আমি কিচ্ছু পারতাছি না। আমি মানুষের কাছে 10 টাকা চাইলে কেউ দিতে চায় না, 2 টাকা 1 টাকা দেয়। এই জন্য আমি টাকা চাওয়া বাদ দিছি, ভিক্ষা করতে চাই না। আমার নাম্বার হইল বিকাশ নাম্বার পার্সোনাল 01926 892458, 01926 892458। ভাই একটু দয়া করেন আর ভিডিওটা শেয়ার করেন। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।